সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। পাশে দেখতে পাচ্ছেন একজন ভাই আসছে দেখা করার জন্য। প্রথমত ভাইয়ের পরিচয়টা জানতে চাইবো, ভাই কোথা থেকে আসছে, ভাইয়ের কী নাম। দেখতে পাচ্ছেন ভাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে গেছে অলরেডি, তিনি এখানে সেটআপ করে ফেলছে। তারপরও আমি দেখাবো আপনাদেরকে তার যে আইডি রয়েছে সে কীভাবে কাজ করে। প্রথমত আমরা জানবো তার পরিচয়টা। আপনার পরিচয়টা একটু দেন, কী নাম, কোথা থেকে আসছেন? যে আমি এমডি মোহাম্মদ আনোয়ার হোসেন, আমি যশোর থেকে আসছি। যশোর থেকে কখন রওনা দিচ্ছেন? জি, গতকালকে রাত 8টার দিকে। গতকালকে রওনা দিচ্ছেন? জি। গতকালে তো ঈদ ছিল। জি, ঈদের ঈদের দিন। দিন কেউ রওনা দেয়? জি ভাই, আপনাকে এরকম। ঈদের দিন কেউ বাইরে হয় বাড়ি থেকে? আপনি বাইরে হয়েছেন কেন কোন? জি, যে ভাইয়ের সাথে দেখা করব, আর হচ্ছে এরকম যে ভাইয়ার ঈদের টাইমে ছুটিটা পাওয়া যাবে, ভাইয়ের মানে শিওর পাওয়া যাবে বাসায়, এটাই আর কি। এই কারণে চলে আসছেন? জি, চলে আসছে। কয় ঘন্টা লাগছে যশোর থেকে ফেনী পরশুরাম আসতে? জি, আমার 8টা থেকে উঠছি, আমার নামা দিছে 2টা 20-এ। আপনাদের ওই সন্ধ্যায় 8টায় উঠছেন? জি রাত্রে এখানে নামা দিছে 2টায়, ফেনীতে 2টায় নামা দিছে? জি, 2টা 20-এ লাগাই। তাহলে কয় ঘন্টা হইলো? 8টা থেকে 2টা, তো অনেক সময় লাগছে। যাও, আজকেও আসতে পারতেন বা একদিন পরেও আসতে পারতেন। কারণ আপনার এখানে সেট আপ আসছে, কন্টেন্ট মনিটাইজেশন আসছে নাকি? কন্টেন্ট মনিটাইজেশন আসছে। এখন এই সেট আপ কি নিজে নিজে করছেন? জি, আমি নিজে নিজে করছিলাম। সেট আপ নিজে নিজে করছেন? জি। তো নিজে নিজে তো পুরাটা করলেন না, অর্ধেক করছেন। তো অর্ধেক কাজটা কি ঠিক হয়েছে? জি না। অর্ধেক সেট আপ করা কি ঠিক? জি না। তো এখন তো আটকে দিচ্ছেন, হোল্ড হয়ে জি। গেছে। জি। 3 নাম্বার ভেরিফাই করতে পারেন না। জি। তো আমি তো এই কাজগুলো একেবারে ধরি না, এই রাশেদকে বলে দিছি। এখন যে তারপরে এত দূর থেকে চলে আসছেন, তো সবাইকে বলি আসলে অনেক কষ্ট করে একটা সেট আপ পাওয়া যায়, অনেক কষ্টের পরে যায় কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পায়। তো এটা যদি আপনি সেট আপ করতে ভুল করে ফেলান, তাহলে আপনার টাকা কিন্তু ব্যাংকে যাবে না। আমি এই কথাটা সবসময় বলে থাকি। আপনি সেট আপ করার সময় যদি আপনি এখানে যেই কোনো একটা ওয়ার্ডও যদি ভুল হয়, টাকা ব্যাংকে যাবে না। যেমন যদি আপনি নাম দেন, একটা ওয়ার্ড ভুল হইলেও যাবে না। ব্যাংক অ্যাকাউন্টের একটা ওয়ার্ড ভুল হইলেও যাবে না। সুইফট কোড আছে। এরপরে পাশাপাশি সবসময় বলে থাকি যে 3টা কাগজপত্র একই হওয়া লাগবে। আইডি কার্ডে যে নাম, 3 নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সবগুলা এক হওয়া লাগবে। তো বেশিরভাগ সময় দেখা যাচ্ছে সেট আপ করতে গেলে যে আটকা পড়ে যায় হচ্ছে যে একদম লাস্টের দিকে, যেটা ভেরিফাই করার প্রয়োজন। এখন আমিও কিন্তু আপনার এখানে ভেরিফাইয়ের যে অপশানটা, ঠিক এটাই কিন্তু আপনার এখানে অ্যাড ইউর ট্যাক্স ইনফরমেশনটা ফেল, এটা ফেল আসছে। অ্যাড ইউর ট্যাক্স ইনফরমেশনটা ফেল আসছে। এরপরে যদি তার ফে আউট আইডিতে যাই আমরা, এইখানে তার যে এখানে এটা হোল্ড, সম্পূর্ণ হোল্ড হয়ে আছে। আপনার যে ট্যাক্স ইনফরমেশনটা এটা ভেরিফাই করা হয় নাই, কথা বুঝছেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা করছেন এটা ঠিক আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা নাই, কিন্তু ট্যাক্স ইনফরমেশনটা ভুল। এখন এই ট্যাক্স ইনফরমেশনটাই হচ্ছে যে যত জামিটা, কথা কি বুঝছেন না? এটা নিয়ে অনেক লোকজন আসতেছে। 4টা পর্যন্ত ধাপ কইরা ফেলা, সর্বশেষ 5 নাম্বার যেটা, এটাতে আটকা পড়ে। এবার এটা আইনা মানে ঘন্টার পর ঘন্টা এটা নিয়ে সমস্যা পড়ে। কারণ হচ্ছে নামগুলো অ্যাকুরেট হয় না। আপনি কার নামে দিছিলেন? জি, আমার নামে। আপনার নামে দিচ্ছেন? জি। ব্যাংক অ্যাকাউন্ট আপনার নামে? জি। 3 নাম্বার আপনার নামে? জি। আচ্ছা, 3 নাম্বার ভেরিফাই করলেন না কেন? এটা মানে হচ্ছিল না কেন জানেন, আমি হচ্ছে ওই বিজনেস ট্রাফিতে ইন্ডিভিজুয়ালের বদলে আমি দিছি নন প্রফিট। আচ্ছা, নন প্রফিট দিচ্ছেন? জি, এই কারণে ওই লাস্টের যে ধাপটায় ওখানে বিজনেস ট্রফি চলে আসছে। এই জন্য ইন্ডিভিজুয়ালের জায়গায় আমি ওটা নরসর হয় না, বিজনেসে রয়ে গেছে। তো বিজনেসে দিতে গেলে তো অনেকগুলো ক্যাটাগরি ধাপ পেরোতে হয়। আচ্ছা, এটা কি আপনি কোনো ভিডিও দেখে করছেন না নিজে নিজে করছেন? নিজে নিজে। কোনো ভিডিও তুলে দেখেন নাই? না, সে সময় তো কারো ভিডিও পাইনি। আচ্ছা, আছে, হাজার হাজার ভিডিও আছে, আপনি হয়তো বা সেইভাবে খোঁজ করে দেখেন নাই। তো যাক, বাইরের যে আইডিটা আছে এটা আমরা একটু এখন রিভিউ করে দেখবো। বাইরের নাম হচ্ছে এমডি আনোয়ার হোসেন। এমডি আনোয়ার হোসেন, জাস্ট তিনি কোন ধরনের ভিডিও বানান আমরা সেগুলো দেখি। বাইরেটা হচ্ছে প্রোফাইল, বাইরেটা হচ্ছে সম্পূর্ণ প্রোফাইল। প্রোফাইলের মধ্যে বাই মনিটাইজেশন পাইছে। জাস্ট আমরা তার ভিডিও অপশানে যাচ্ছি। প্রথমত কি পরিমাণ ছবি আছে এগুলো দেখাই, যারা কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তাদের জন্য অনেকটা উপকারে আসবে। ভাই ছবি ছাড়তে আলসি করে নাই, অনেকগুলো ছবি ছাড়ছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো ছবি আছে। তো এরপরে আমরা ভিডিও অপশান দেখি, ভিডিও দেখি, জাস্ট ছবি। এরপরে লং ভিডিওগুলো আমরা দেখি কি অবস্থা ছাড়ছেন। লং ভিডিও কি পরিমাণ ছাড়ছেন, 3 মিনিট, 4 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 7 মিনিট, 32 মিনিট, 12 মিনিট লং ভিডিও ছাড়ছেন এগুলা। জি ভাই, আপনার পরামর্শ শুনে এগুলো দিচ্ছি। লং ভিডিও তো ফাড়াই ফেলছেন দেখি, অনেকগুলো লং ভিডিও দিচ্ছেন। যে এই এক সপ্তাহে মানে আপনার
যে বলছিলেন যে লং ভিডিও চাচ্ছে ফেসবুক, হ্যাঁ তো এই সময় আমি মনে করেন প্রতিদিন শুধু একটা করে লং ভিডিও দিছি, কোনো রিলস দেইনি। আচ্ছা, শুধু লং ভিডিও মারছেন? প্রতিদিন একটা করে লং ভিডিও দিছি। হ্যাঁ। দেওয়ার পাশাপাশি আমি ওই যে আপনি ফেসবুক কাছে ই করার জন্য, জি, আপনার আবেদন করার জন্য যেই ফরম্যাটটি দেখাইছিলেন, জি, ওইভাবে আমি প্রতিদিন একবার করে আবেদন করছি। আচ্ছা, একসাথে যাই হোক, আমি বুঝতে পারছি। অনেক কথাই বলি ভিডিওর মধ্যে, দেখা যাচ্ছে যে আসলে মূলত ফেসবুকের যে আপডেটগুলো থাকে, ফেসবুকে কি চাইতেছে এই বিষয় নিয়ে কিন্তু কথা বলি। যে কোনো ভিডিওতে ফেসবুক কি চাইতেছে এটা বলি, তো আসলে কেউ মানে না। আর যারা আসলে মনিটাইজেশন এখনো পায় নাই, ওরা ধরেন এক ধরনের পাগল হয়ে গেছে, এক ধরনের তারা আধা মেন্টাল হয়ে গেছে। যারা মনিটাইজেশন পায় নাই, মানে ওরা কি না কি করবে, মানে কি করে তারা ফেসবুক থেকে মনিটাইজেশনটা নিয়ে আসবে, এই টেনশনে তাদের মাথা আধা নষ্ট হয়ে গেছে। তো এই কারণে কিছু কথা বললেও তাদের গায়ে নেয় না। বা অনেকে রয়েছেন আগে একসময় মানতেন, এখন দেখা যাচ্ছে যে মানে ফাউভাবে কথাগুলো ফালাই দেয়। হয়তো অনেকদিন ভিডিও দেখতে দেখতে এখন মনে করতেছে যে আর এইগুলা অনেক করছি, এটা ফাও। কালকে রাত্রে আমি নিজের হাতে রাশেদের আবেদন করছি না রাশেদ? কিন্তু আমাদের ভিতরে এমন কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমি যখন ভিডিও বানাইছি এটার প্রতি উত্তরে ভিডিও বানাইছে, এই আবেদনে লাভ হয় না। গতকালকে যখন একজন ভাই আসছে, সেও কিন্তু আবেদনটা করছি। অলরেডি আমার এখানে কতগুলো SMS আছে যে আবেদনটা করার পরে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসছে। এখন আপনি কিন্তু আবেদনটা করছেন, এবং কি সাইফুল ভাই এই দুটো কথাই শুনছেন, লং ভিডিও দিয়েছেন আর আবেদন করছেন, কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে। এক সপ্তাহে লাগছে। এই যে চিন্তাটা করেন, কথাটা শুনছেন বিদায় আজকে মনিটাইজেশনটা আপনার চলে আসছে। আমি বলছি যে মনিটাইজেশন আসলে তারপরে ভাইয়ের সাথে দেখা করব। হ্যাঁ ইনশাআল্লাহ। আমি কিন্তু এই কথাগুলো বলছি যে ফেসবুক এখন কি চাইতেছে একদম সবাই যাতে বুঝে, সবাইকে বোঝানোর জন্য স্পষ্টভাবে আমি কথাগুলো বলি। এখন ফেসবুক কি চাইতেছে সেটা আমাদেরকে বুঝতে হবে। জি ভাই, আপনি আগে বলছিলেন যে বেশি ফটো থাকলে স্প্যাম হয়ে যায়, এজন্য আমি অনেক ফটো ডিলিটও করে দিছি। পরে আবার এখন এটা স্প্যাম হবে না, এটা যখন আপডেট যে নিয়ম সেটাই বলি। হ্যাঁ, এখন ফেসবুক যেটা আপডেট দিচ্ছে এটাই এখন বলতেছি যে ছবি দেওয়া লাগবে, বড় ভিডিও দেওয়া লাগবে, রিলসের ভিডিও লাগবে, টেক্সট লেখা লাগবে। এখন আপডেট হচ্ছে এটাই। যখন রিলস ইন স্ট্রিমিয়ার ছিল তখন বলছি ছবি দিয়ে জাম করা যাবে না, এখন বলছি ছবি দিয়ে জাম করেন। কারণ ফেসবুক যে মুহূর্তে যেটা বলে আমাদেরকে সেটা করা লাগবে। আমি আবেদনের একটা ভিডিও দেখাইছিলাম, প্রায় ভিডিওটাতে ইউটিউবের মধ্যে আমার 41,000 মতো ভিউ আসছে। আবেদন কিভাবে করা লাগবে ফেসবুকের কাছে, ওই ভিডিওটা দেখা শত শত ভাই বন্ধু তাদের কন্টেন্ট মনিটাইজেশনটা চলে আসছে। পাশাপাশি এই কথাটাও বলছি যে ফেসবুক এই মুহূর্তে চাইতেছে লং ভিডিও দেওয়ার জন্য, আপনাদেরকে বেশি বেশি লং ভিডিও দেওয়া লাগবে। এমন অনেক লোক আছে যাদের ফেজে শুধুমাত্র রিলসের ভিডিও, লং ভিডিও বিন্দু পরিমাণ। আমারও ছিল না ভাই, একটাও ছিল না। এইটাই বলতেছি ভাই, আপনারও ছিল না। তাহলে কথা শুনে আপনি লং ভিডিও দিচ্ছেন, আবেদনও করছেন, এখন কন্টেন্ট মনিটাইজেশনটা আপনার চলে আসছে। এই কারণে আপনাকে ধন্যবাদ জানাই ভাই, আপনিও আসছেন, আপনারও কন্টেন্ট মনিটাইজেশনটা চালু হয়েছে। টিন ভেরিফাইটা হচ্ছে না, সেটাও করে দিব যাতে যশোর থেকে আসছেন। আমি বিশেষ করে এই কাজগুলো আসলে আমার মাথা গরম হয়ে যায়, অর্ধেক কাজগুলো আমি রাজি না ধরতে। রাশেদকে সবসময় বলি, ঠিক আছে রাশেদ, এগুলো অনেক ঝামেলার কাজ, আপনি বেজালটা বাজায় আসছেন, এখন এটা আবার আমার অনেক সময় ধরে করতে হবে। হ্যাঁ, আমি ডাইরেক্ট মানা করছি যে অর্ধেক কাজগুলো আমি করি না, কারণ অর্ধেক কাজগুলো বেশি ঝামেলা ভাই। একবার নতুন ভাবে যখন একটা কাজ করতে যাই, আমি এটা আমার মতো করে আমি সংক্ষেপে এটা করে দেবো রিয়েল ভাবে। এখন অর্ধেক কাজ কি, আপনি সেট আপের সাইডটা পর্যন্ত ওকে করে বলেছেন নিজে নিজে, ওই সাইডটার ভিতরে কি ভুল দিচ্ছেন না শুদ্ধ দিচ্ছেন ওটা ভিতরে হয়ে গেছে। আর সর্বশেষ আসছেন কোথায়, 5 নাম্বারে টিন ভেরিফাই, যেটা এখন এখানে ফরক সুটে রয়েছে, যেটা আপনি ওকে করতে পারেন নাই। তো যাতে যশোর থেকে আসছেন করে দিব, চোখের সামনে পড়লে আর না করে পারি না, কিন্তু এটা জামিলার কাজ। কারণ আপনি যদি এই কাজটা যদি কোথাও যান ঢাকা শহরে, অনেকটা লোকের কাছে আগে আপনার সাথে চুক্তি হইব। অর্ধেক কাজের আগে কি হয়, চুক্তি হয়, এছাড়া আপনার সাথে কথাও বলবে না। আপনার কাজ তো করে দেওয়া দূরের কথা, কথাও বলবে না, আগে চুক্তি হবে যে আপনার সাথে কত দিবেন আপনি তাকে। অর্ধেক কাজগুলো জামিলে আছে, কথা বুঝছেন? তো অর্ধেক কাজ যারা করে আটকাই দেন তারা আসিয়েন না, অনেকবার বলছি এগুলো আসিয়েন না, এগুলো আসি, এগুলো ধরতাম না, এগুলো অনেক জামিলা। কারণ যদি শুরু থেকে অর্ধেক কাজগুলো জামিলা, যদি কেউ যদি সঠিকভাবে শুরুতে আসে ওইটাতে কোনো সমস্যা নাই, অর্ধেক কাজগুলো বিরক্ত লাগে। তো যাক ভাই, যে আইডি রয়েছে এমডি আনোয়ার হোসেন ভাই, মনিটাইজেশন পাইছে,
অনেকটা ভালো লাগতেছে। বাইরে এখানে লং ভিডিও অনেক আছে, অনেকগুলো লং ভিডিও দিচ্ছেন, এই কারণে আপনাকে ধন্যবাদ জানাই যে সাইফুল ভাইয়ের কথাটা শুনছেন। অনেক ভাই বন্ধু আছে শুনে না, অনেক লোকজন আছে শুনে না, যে একটা কথা বললে দেখা যাচ্ছে যে এটা টিটকারিমূলক করে অনেকে ফালাই দেয়। তো আমি এই ভিডিও তো বলবো, যাদের আইডিতে শুধু রিলসের ভিডিও আছে, দুমসে লং ভিডিও মারেন, লং ভিডিও দেন। ফেসবুকে লং ভিডিও চাইতেছে, লং ভিডিও কিভাবে চাইতেছে এটার প্রমাণ হচ্ছে যে ফেসবুকে বর্তমানে লং ভিডিওতে ইনকাম বাড়াই দিচ্ছে। ফেসবুকে চাইতেছে যে লং ভিডিও দেন, শুধু ছবি দেন, লং ভিডিও দেন, ছবিতে ইনকাম বেশি, লং ভিডিওতে ইনকাম বেশি। যারা ছবি লং ভিডিও এগুলো বেশি বেশি দিবে তাদের কন্টেন্ট মনিটাইজেশন আসবে। আর পাশাপাশি একটা আবেদন করলে কি লস আছে ভাই? না। আপনার কাছ থেকে গিয়ে টাকা কাটছে? জি না। রাশেদ কালকে যে আবেদনটা করে দিলাম টাকা লাগছে? টাকা লাগে না, তাইলে আবেদনটা করলে কি ক্ষতি আছে? না ভাই। আবেদনটা করার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে ফেসবুকের নজরে যাতে আইডিটা যায়। জি অ্যালগোরিথমের ভিতরে কোটি কোটি আইডি আছে, জি। কোটি কোটি আইডি আছে, হয়তোবা আইডিটা পরে সিরিয়ালে পড়ে রয়েছে, জি 1 কোটি আইডির ফিসে সিরিয়ালে আইডিটা পড়ে আছে, জি। যে চেকিং হচ্ছে যে। তো যখন একটা আবেদন করা হয় এটা কি হয়, ওই সবার আগে চলে যায়। আর ভাই আপনি বলছিলেন যে 12টার সময় বেশিরভাগ কন্টেন্ট মনিটাইজেশন দেয়, আর আমি প্রতিদিন 12টার সময় চেক করে দিই। আর সেদিনকে 12টার সময় দেখি যে 28 রমজানে 12টার সময় দেখি যে কন্টেন্ট মনিটাইজেশন। আচ্ছা আচ্ছা। এবার তো সে আমি কি খুশিতে। আচ্ছা যাও, সবাই আপনারা একটু 12টার দিকে চেক করেন বেশি করে, অন্য সময়গুলা বাদ। আর যারা এখনো ফান নাই ভাই, অনেকে রয়েছেন, ঠিক আছে, এটা অনেকের মাথা খারাপ হয়ে গেছে, মনিটাইজেশন কেন পাচ্ছেন না, আশেপাশের লোকজন অনেকে পাইছে। 2-3টা কাজ করেন, 2-3টা কাজ করলে সবাই কন্টেন্ট মনিটাইজেশনটা চালু করতে পারবেন। নাম্বার 1 হচ্ছে আপনাদের যে আইডিটা আছে, আইডিটা প্রথমত রিভিউ করা লাগবে। আইডিটা রিভিউ করবেন কি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা এটা আগে দেখা লাগবে। সমস্যা থাকলে তো আসবে না কোনোদিনও ভাই, সমস্যা আছে কিনা দেখা লাগবে। যদি সমস্যা থাকে, একটু আগে বাইরে আইডিতে দেখি যে মাইর ফিডের ভিডিও, তিনি ডুইট ভিডিও বানা দিচ্ছেন, ঠিক আছে ভাই, আপনার আইডিতে মাইর ফিডের ভিডিও যেটা দেখলেন, অলরেডি বউ ধরা খাইছে, কার লগে পরকিয়া করার ফারকে, জামাইয়ের কাছে ধরা খাইছে, জামাই ইচ্ছা ধরবে বড় মারের কিলার খালি ঘুষি মারে। তো এটা সেন্সিটিভ কন্টেন্ট, সরাসরি মারতেছে। এটা যে জুইট করছেন এটার দ্বারা মোটিভেশন আসবে না, এটা সেন্সিটিভ কন্টেন্ট, মাইরফিট, সরাসরি মাইরফিট, এটা অভিনয় না। নাটক ছবির অভিনয় ফেসবুকে বুঝে, আর সরাসরি মাইরও ফেসবুকে বুঝে, এটা কঠিন অ্যালগরিথম। তো এই কারণে তো এইগুলো চেক করবেন আইডির মধ্যে এই ধরনের ভিডিও আছে কিনা। প্রথমত আইডিটা ফুল চেক করবেন, যদি সমস্যা থাকে সেগুলো ডিলিট করা লাগবে। এরপরে যাই, শুধু দুমসে লং ভিডিও মারেন, 3 মিনিটের উপরে ভিডিওগুলো মারেন আর ছবি দেন, 3 মিনিটের উপরে ভিডিও আর ছবি, এটা দুমসে মারেন, প্রত্যেকদিন 2-3টা করে মারেন। আইডি এক্ষেত্রে কি হবে, আইডি জাম হয়ে যাবে, এটাও বলি, আইডি রিচ ডাউন হয়ে যাবে। ছবি আর লং ভিডিও দিলে রিচ ডাউন হয়ে যাবে, দেখা যাচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন যেভাবে পেয়ে যাবে। তো যাক, অনেকে হতাশ হয়ে যাচ্ছে, মনিটাইজেশন আসতেছে না, তাদের উদ্দেশ্যে বলেন, আপনার তো একটা অভিজ্ঞতা হয়েছে এখন মোটামুটি, একটু শুনতে চাইতেছে। জি, আমি বড় ভাইয়ের যেভাবে ভিডিও দিছিল ইউটিউবে, আমি দেখে যে ভাইয়া বলছিল যে ফেসবুক যেটা চাইতেছে বর্তমানে, ফেসবুক চাইতেছে যে আমাদের প্রোফাইলে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাননি তাদের পেজ অথবা প্রোফাইলে বেশি বেশি ফটো পোস্ট করতে হবে আর বেশি বেশি লং ভিডিও ছাড়তে হবে, তাহলে দ্রুত কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়া যাবে। আর ভাই যেভাবে একটা ভিডিও দেয়া আছে ভাইয়ের ইউটিউব চ্যানেলে আর পেজও দেয়া আছে যে কিভাবে ফেসবুকের কাছে আপনি আবেদন করবেন কন্টেন্ট মনিটাইজেশনের জন্য, তা ওইভাবে দেখে আবেদন করবেন। প্রতিদিন দরকার হলে 12 ঘন্টা যদি না পারেন 24 ঘন্টা একবার করবেন। ঘন্টার ভিতরে যদি সম্ভব না হয় অন্তত 24 ঘন্টা পর পর একবার আবেদনটা করে দেন, জি, যাতে ভাই টাকা লাগতেছে না। জি, রাত 12টা থেকে করলে সবচেয়ে আরো বেশি ভালো হয়, কারণ আমার মনে হয় ওই সময় ফেসবুক মানে ওই সময় আছে সবাই উপরে থাকে, জি জি, ওদের নজরে যায়। তো এখানে যাতে টাকা লাগে না, করলে সমস্যাটা কি ভাই? আমি তো সারাদিন ফেসবুকে থাকি, সারাদিন এই ভিডিও দেখে দেখে সময় নষ্ট করি, তাহলে আবেদনটা করতে 5 মিনিট লাগে ভাই, কি হবে করলে? যাতে টাকা লাগতেছে না, আর এটা স্প্যামও না, যাতে ফেসবুকে তার ওয়েবসাইটের মধ্যে, ফেসবুকের ওয়েবসাইটের মধ্যে অপশনটা রাখছে, না হলে এটা যদি গুরুত্ব না থাকতো ভাই, ফেসবুকের ওয়েবসাইটের মধ্যে এই ফর্মটা রাখা অসম্ভব না। তো এই কারণে প্রত্যেকটা জিনিসের একটা গুরুত্ব আছে। তো যাই হোক ভাই, আপনার জন্য অবশ্যই শুভকামনা থাকবে, আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাইছেন, আশা করতেছি ভালোভাবে কাজ করবেন, ইনকামও হবে। তো এখন আপনি একটু ভালো করে ভিডিও বানাতে হবে। আগে তওবা করে মাইরা দিছেন, মন চাইছে মাইরা দিছেন, মনিটাইজেশন পাই গেছেন, এখন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে ইনকামের দিকে দৌড়াইতে হবে। আপনি মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুকে এখন একরকম চাইতেছে, আর ইনকাম করার জন্য হচ্ছে ভিন্ন রকম। মানে এখানে 2 অভিজ্ঞতা আপনাকে ফেসবুকে বর্তমানে কাজ করা লাগবে।
এক অভিজ্ঞতা হচ্ছে মনিটাইজেশন পাওয়ার জন্য, জি আরেকটা হচ্ছে ইনকাম করার জন্য। এই জন্য ভাইয়ের কাছে আসলাম, যাতে কিভাবে ইনকাম করতে পারবো এই জন্য হ্যাঁ। ভাইয়ের কাছে পরামর্শ নেবো, এই জন্য ভাইয়ের কাছে আসলাম এখন। মনিটাইজেশন পাওয়ার জন্য একজন মানুষ পাগলে যাওয়া লাগবে, জি মানে আবে যাবে তব কইরা বড় ভিডিও ইচ্ছা তবে মারতে হইব। জি। এগুলো মারলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাবে, সেক্ষেত্রে আইডিটা ডাউন থাকবে, রিচ থাকবে না, ভিডিও মিলিয়ন ভিউ আসবে না। এখন মনিটাইজেশন পাওয়ার পরে আগের মতো আর কাজ করা যাবে না, একটু ব্যতিক্রম কাজ করা লাগবে, এক রাস্তায় হাঁটা লাগবে। জি। মনিটাইজেশন পাওয়ার পরে এক রাস্তা, জি। যাতে ভিডিও রিচে যায়, ভাইরাল হয়, তখন আইডিকে আর জাম করানো যাবে না। জাম করে এটা আর বসার দরকার নাই, যেটা পাওয়ার দরকার তো এটা পেয়ে গেছেন, জি যে মনিটাইজেশন দরকার এটা পাই গেছেন, এখন এটা একদমই বসায় রাখা যাবে না। তো বাইরের যে কাজটা সেটা আমি করে দেবো অবশ্যই। কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন, ওয়ান সেটও জমা হয় নাই, এখনো কোনো কিছু জমা হয় নাই। জি না, এই 29 রমজানে পাইছি। 28 রমজান আজকে 2 দিন হয়েছে, জি এখনো তেমন কিছু ভাইরাল টাইরাল হয় নাই। জি না আচ্ছা যাও, টিন নাম্বারটা ভেরিফাই করে দেবো। তো এই ধরনের কাজ নিয়ে কেউ আর আইসেন না, আমি ক্লিয়ার ভিডিওতে বলতেছি। এই ধরনের কাজ নিয়ে কেউ আসলে এইসব ধরনের কাজ করতাম না, অর্ধেককে কাজগুলো করতাম না। আশা দেখছ ভেরিফাই হয় নাই, এটা ডেঞ্জারাস। 4 নাম্বার পর্যন্ত অপশন ভেরিফাই করে, পরে এটা আটকাই দেয়, এটা আটকাই দিয়ে পরে এবার ভেজাল বাজায়, নাম ব্যতিক্রম হয়ে যায়। এই কারণে এটা কেন হয় কথাটাও ক্লিয়ার করতেছি। এটা হয় হচ্ছে যে নামগুলো অ্যাকুরেট হয় না, ব্যতিক্রম হয়, নামগুলো ব্যতিক্রম হয়, এই কারণে নাম ব্যতিক্রমের কারণে এই অবস্থাগুলো হয়। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমরা বাইরের কাজটা করে দেব। বাইরের অভিজ্ঞতা জানতে পারলাম ভাই কীভাবে কন্টেন্ট মনিটাইজেশনটা চালু করছে। এখন ভাই কি একটা কথা বলবো আমি, ভাই এক রাস্তা হাঁটা লাগবে যদি ইনকাম করতে চান। এবং যাতে লং ভিডিওতে ইনকাম হচ্ছে, 3 মিনিটের উপরে ভিডিওগুলো ছাড়েন, মাঝে মধ্যে কিছু রিলসের ভিডিও ছাড়বেন, মাঝে মাঝে। রিলসের ভিডিওতে যাতে ইনকাম কম, এই রিলসের ভিডিও দেওয়ার তো অনেকটা বেশি দরকার নাই, যখন ইনকাম বেড়ে যাবে তখন দেবেন। এখন মাঝে মধ্যে সপ্তাহে 2টা রিলসের ভিডিও দেন, আর প্রত্যেকদিন লং ভিডিও দেন, যাতে লং ভিডিওতে ইনকাম বেশি। যখন রিলসের ইনকাম ছিল তখন রিলসের কথা বলছি, এখন লং ভিডিওতে ইনকাম বেশি, লং ভিডিওর কথা বলতেছি। ফেসবুক যেটা চাইতেছে সবসময় সেটাই বলবো, নিজে থেকে কোনো কথা বলার দরকার নেই। লং ভিডিও দেন, 3 মিনিটের প্লাস ভিডিওগুলো দেন, আশা করতেছি ভিডিও ভাইরাল হবে, ইনকাম বেড়ে যাবে ইনশাল্লাহ। তো যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ইউটিউব চ্যানেল নতুন রয়েছেন, চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। সাইফুল ভাই একটা ব্লগ চ্যানেল আছে জানেন? জি সাইফুল ভাই ব্লগ, জি জি ওইটাতে আপনার ঠিকানা দিয়ে দেখে দেখে আসছি। আচ্ছা আচ্ছা, সাইফুল ভাই ব্লগ চ্যানেলটা সবাই একটু সাপোর্ট করে দিবেন, সেটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। ওইটাতে ঠিকানা আছে জি আপনি সাইফুল ভাই ব্লগে? জি আচ্ছা, সাইফুল ভাই ব্লগে ঠিকানা আছে, ওইটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।